ছাত্র রাজনীতির ধরন কেমন হবে, কি করা যাবে কি করা যাবে না, ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো যখন শিক্ষার্থীদের চেয়ে বড় হয়ে ওঠে, শিক্ষার্থীদের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, তখন তারা ফেসিস্ট হয়ে ওঠে, তাদেরকে কীভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায় এটাই আমরা বিশ্বাস করি। এবং সেই কারণে আমাদের ক্যাম্পাস চার্টার, তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আজকে ক্যাম্পাস চার্টার আপনার সামনে তুলে ধরলাম। বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের জন্য লড়াই করা ছাড়া, শিক্ষার্থীদের জন্য কল্যাণকর একটা পরিবেশ করা ছাড়া অন্য কিছু বোঝে না। শিক্ষার্থীদের জন্য যেটা কল্যাণকর, শিক্ষার্থীদের জন্য যেটা উপযোগী, সেটার জন্য আমরা লড়াই করে যাব বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ফলে আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষ থেকে বৈধ সিট, নিরাপদ গণপরিবহন, নিরাপদ আবাসন, আমাদের ক্যান্টিন ব্যবস্থা সহ যত ধরনের সমস্যা আছে, আমাদের মেডিকেলের সমস্যা আছে, এগুলো সমাধান করার জন্য আমরা প্রশাসনকে প্রেশার দিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম। ফলে ছাত্র ফেডারেশন এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকবে। সদ্য জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি, জুলাই গণ অভ্যুত্থানে হামলায় জড়িত হওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আমাদের এই নিষিদ্ধ সংগঠন বলতে রাষ্ট্রীয়ভাবে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে 12ই আগস্ট আমরা সকল সংগঠন, 25টা সংগঠন টিএস অডিটোরিয়ামে একত্রিত হয়েছিলাম এবং আমরা বেশ কিছু বিষয়ে ঐকমত্যও পোষণ করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি বিভিন্ন পক্ষের কারণে সে ঐক্যবদ্ধতা আমরা ধরে রাখতে পারিনি। কিন্তু এখনো সুযোগ আছে এবং এই ক্যাম্পাস চার্টার এই 1 বছর পরে হলেও এটার কোনো বিকল্প নাই। কারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীরা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ এই ফেসিবাদের আমলে গণরুম গ্যাস রুমের জাতাকলে পিষ্ট হয়ে আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে এবং এখানে হাবিজুর মোল্লা, আবু বকরকে যেভাবে হত্যা করা হয়েছে, এসব দেখতে দেখতে তারা বিরক্ত। ফলে তারা এখান থেকে মুক্তি চায়। আমাদের এই ক্যাম্পাস চার্টার ওই শিক্ষার্থীদেরকে মুক্তির জন্যই আমরা এই ক্যাম্পাস চার্টারটা দিচ্ছি। ক্যাম্পাস চার্টার আপনাদের সামনে নিয়ে এসেছি। ফলে ক্যাম্পাসে আপনি ছাত্র রাজনীতি উঠিয়ে দিতে পারেন না। ক্যাম্পাসের ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, যে কোনো ফর্মে থাকবে, সেটা গুপ্ত হোক, সেটা সুপ্ত হোক, সেটা প্রকাশ্যে হোক, যেভাবে হোক সেটা থাকবে। ফলে ক্যাম্পাস ছাত্র রাজনীতি যদি থাকে, এটাকে কীভাবে সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে আসা যায়, এটাকে কিভাবে প্রপিবল করা যায়, সেই কারণে কিছু মিনিমাম বিষয়ে আমরা এখানে উত্থাপন করলাম। আমরা কিভাবে এখনও 1 বছর পরে হলেও আমরা কিভাবে মিনিমাম কিছু বিষয়ে একতাবদ্ধ হতে পারি, কিভাবে একমত পোষণ করতে পারি, সেটা নিয়ে আমাদের আজকে এই প্রস্তাব। ফলে এখনও সময় আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠন যদি এই বিষয়গুলোতে একমত হয়। ছাত্র ফেডারেশন ডাক দিয়েছে সবাইকে একমত হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে। ফলে এখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো যদি এখানে আমাদের সাথে একমত পোষণ করে, আমাদের ক্যাম্পাস চার্টারে একমত পোষণ করে, তাহলে আমরা একটা বেটার ক্যাম্পাস পেতে পারি সামনে।